ছুটিকে সবার সামনে অপমানিত করতে গিয়ে অভির হাতে উচিত শিক্ষা পেল চুমকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ডাইনিং এ বসে সবার সামনে অভি ছুটির মুখে থেকে খাবার মুছে দেয়। এটা দেখে অভির বাবা অভির মাকে বলতে থাকে, এসব কি হচ্ছে, তুমি ওকে একটু বুঝিও। এরপরে দেখা যায় ছুটি উঠে যাবে, তখনই চুমকি বলতে থাকে, কি ব্যাপার ছুটি, কিভাবে ঘুমোচ্ছিস ওই ঘরে? তোর কি ঘুম পাচ্ছে? তুই তো আমার থেকে অভিকে ছিনিয়ে নিয়েছিস, এরপরেও কি তোর তোর শান্তি হয়নি? তখনই দেখা যায় ছুটি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপরে অভি অভি উঠে চলে যাবে, তখনই চুমকি বলতে থাকে, কি ব্যাপার অভি, তুমি কোথায় যাচ্ছ? তখনই অভি বলতে থাকে, আমার ওয়াইফকে যদি কেউ অপমানিত করে, ওকে যদি কেউ হাত করে কথা বলে, তবে তো আমাকে তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, তাই না? তোমাকে আমি একবার বলেছি আমার ওয়াইফকে কখনো হার্ট করবে না, নেক্সট টাইম যেন আর না দেখি, যদি দেখি তবে কিন্তু খারাপ হয়ে যাবে। এদিকে দেখা যায় ছুটি বাগানে এসে কাঁদতে থাকে আর বলতে থাকে, চুমকিকে তো আমি ভালোবাসি, তবে ও কি করে আমাকে এভাবে কথাগুলো বলতে পারলো? ওর জন্য আমি সবকিছু করেছি, আমি ওর থেকে কখনো কিছু ছিনিয়ে নিতে চাইনি। তখনই ছুটি বলতে থাকে, আমার এই জায়গাটা কেমন যেন চেনা চেনা লাগে, মনে হয় এই জায়গাটাতে আমি আগেও অনেকবার এসেছি, আমার খুব চেনা লাগে। যখন এর আগে উকিল বাবুর ছবি উঠাতে এসেছিলাম, তখনও দেখেছিলাম, খুব খুব চেনা লেগেছিল। তখনই অভি এসে বলতে থাকে, কি ব্যাপার ছুটি, এখানে কি করছো? তখনই ছুটি বলতে থাকে, না মানে এমনিতেই ভালো লাগছিল না তো, তাই একটু সময় কাটাচ্ছিলাম। এরপরে অভি বলতে থাকে, আচ্ছা তুমি তুমি চুমকির জন্য এতটা কেন কষ্ট পাচ্ছ বলো? তখনই দেখা যায় ছুটি বলতে থাকে, এভাবে এভাবে কি আমাদের সংসার এরকম করে 1 বছরের এই এগ্রিমেন্টটা টিকে যাবে? আমার তো মনে হয় না টিকবে, আমার মনে হচ্ছে কোনোভাবে এই এগ্রিমেন্টটা ভেঙে যাবে। আমি হয়তো বা আমার বাবাকে বের করতে পারবো না। তখনই দেখা যায় অভি বলতে থাকে, সরি ছুটি ছুটি, তুমি তুমি যে কথাগুলো বলছো এগুলো একদম একদম ঠিক নয়, তুমি বুঝতে পারছো? কেউ যদি একবার শুনে ফেলে তখন কি হতে পারে? তখনই ছুটি বলতে থাকে, আমি জানি শুনলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে, কিন্তু তারপরেও আমি কেমন যেন কিছু মেনে নিতে পারছি না। আমাকে আমাকে চুমকি ভুল বুঝছে, ও ভাবছে যে আমি ওর থেকে আপনাকে ছিনিয়ে নিয়েছি। তখনই অভি বলতে থাকে, আমি তোর কখনো ছিলাম না, তবে ও কেন ভাববে যে তুমি ওর থেকে আমাকে ছিনিয়ে নিয়েছো? আমি কখনো ওকে চাইনি, ওকে কখনো ভালোবাসিনি। ও কেন কেন অযথা আমার থেকে কিছু আশা করে? তখন এ কথা শুনে দেখা যায় অবাক হয়ে যায় ছুটি। এরপরে ছুটি চলে যাবে, তখনই দেখা যায় ছুটির কাপড়ের সঙ্গে তার ওড়নাটা একটি গাছ লেগে গেলে তখন ছুটি বলে ওঠে, তো এক্ষুনি তো বলবি, কিছু বললেই তো বলবি, আমরা গাছ বলে কি মানুষ নয়? এই কথাটা শুনে অভির মন ছুঁয়ে যায়, অভির ছোটবেলার কথা মনে পড়ে যায়, পরিও ঠিক এভাবেই বলতো। তখন অভি বলতে থাকে, এটা কিছুতেই হতে পারে না, ছুটি কিছুতেই পরি হতে পারে না। এই বলে অভি চলে যায়। এরপরে দেখা যায় চুমকি বলতে থাকে, কি ভেবেছিস ছুটি, এভাবে পালিয়ে পালিয়ে বাঁচতে পারবি? কিছুতেই না, তোকে তো আমি অবশ্যই উচিত একটা শিক্ষা দেব। এরপরে দেখা যায় তখন তখন চুমকি বলতে থাকে, এখান থেকে এই এই পিঁপড়েগুলো নিয়ে গিয়ে তোর শরীরে ছেড়ে দেব। এই বলে দেখা যায় চুমকি সেই পিঁপড়েগুলো নিয়ে গিয়ে ছুটির শরীরে ছেড়ে দেয়। এরপরে দেখা যায় ছুটির পিঠের মাঝখানে পিঁপড়েগুলো ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায় চুমকি। এরপরে ছুটি চিৎকার করতে থাকে আর বলতে থাকে, কি কামড়ালো? প্রচন্ড জ্বালা পোড়া করছে, কেমন যেন লাগছে, মনে হলো কিছু একটা কামড় দিল। এদিকে দেখা যায় চুমকি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। ছুটি ঘরে এসে নিচে নিচেই ড্রেসিং এর সামনে দাঁড়িয়ে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করে। তখনই অভি বলতে থাকে, কি হয়েছে ছুটি, এরকম কেন করছেন? তখনই ছুটি বলতে থাকে, আপনি এখানেই ছিলেন? তখনই অভি বলতে থাকে, হ্যাঁ এখানেই ছিলাম। এরপরে ছুটির থেকে জোর করে যখনই ছুটির পিঠ দেখে, তখনই অভি অবাক হয়ে যায়। অভি বলতে থাকে, বেশ করেছেন, আরো বন জঙ্গলে ঘুরে বেড়ান, বারবার বলেছি এভাবে এভাবে বন জঙ্গলে ঘুরে বেড়াবেন না, পুরো পিঠটা তো র্যাশ বেরিয়ে গেছে, মনে হচ্ছে কিছু একটা কামড়ে দিয়েছে, পিঁপড়ে জাতীয় কিছু কামড়েছে। কি কামড়েছে বুঝতে পেরেছেন? তখনই দেখা যায় ছুটি বলতে থাকে, আমার মনে হলো কিছু একটা কামড় দিল, তারপর থেকেই প্রচন্ড জ্বালাপোড়া করছে, আর কিছুতেই জ্বালাপোড়াটা বন্ধ হচ্ছে না। এরপরে দেখা যায় অভি বলতে থাকে, এখানে চুপটি করে দাঁড়িয়ে বসে থাকবে, আর আমি একটি বাম নিয়ে আসছি, তোমার পিঠে লাগিয়ে দেবে। তখন ছুটি বলতে থাকে, দরকার নেই, আমি নিজেই করে নিতে পারবো। এরপরে অভি বকাবকি করে। এরপরে দেখা যায় ছুটিকে জোর করিয়ে পিঠে পিঠে মালিশ করে দিতে থাকে আর বলতে থাকে, এরকম করে সবসময় বন জঙ্গলে বেড়াবে না, ঘুরে বেড়াবে না, এরকম করে ঘুরলে দেখেছো পিঠটা পুরোটাই র্যাশ বেরিয়ে গেছে, জ্বালাপোড়া করছে, বুঝতে পারছো
কতটা খারাপ লেগেছে তোমার? তখন দেখা যায় ছুটি ছুটি অভির ছোঁয়া পেয়ে কেমন যেন হারিয়ে যায়, নিজে চুপটি করে চোখ বন্ধ করে শুধু অঝরে চোখের জল ফেলতে থাকে। এদিকে দেখা যায় চুমকি চুমকি নাচতে নাচতে যাচ্ছে আর বলছে, আমি তোকে এবার শিক্ষা দিয়েছি। ঠিক তখনই চুমকি অভির ঘরের দিকে তাকালে দেখতে পায় যে অভি নিজের হাতে ছুটির পিঠে ওষুধ লাগিয়ে দিচ্ছে। এটা দেখে রেগে যায় চুমকি। চুমকি বলতে থাকে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি আমি অভি ও ছুটিকে যতটা দূরে সরাতে চাই ততটাই ওরা কাছে এসেছে। এরপরে দেখা যায় অভি ছুটিকে বলতে থাকে, কি ব্যাপার ছুটি, এভাবে এভাবে কি ভাবছো? এভাবে কেন কেন চোখের জল ফেলছো? আমি তো তোমায় ওষুধ লাগিয়ে দিলাম, এরপরে তো আর ব্যথা করার কথা নয়। তখনই দেখা যায় ছুটি ছুটি অভির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, আমি এখন ওনার সামনে কিভাবে দাঁড়াবো? আমাকে তো লজ্জায় ফেলে দিলেন উনি। এরপরে অভি বলতে থাকে, দাঁড়াও, একটু বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি, জল খেয়ে নাও, শরীরটা ভালো লাগবে। এরপরে দেখা যায় তখন এই কথা শুনে ছুটি বলতে থাকে, প্রয়োজন নেই। এরপরে অভি বকাবকি করে। এরপরে দেখা যায় অভি জল নিয়ে এসে ছুটির সামনে দাঁড়ালে তখন ছুটি বলতে থাকে, আমাকে ক্ষমা করবেন, অনেক অস্বস্তিতে ফেলেছেন আমাকে, প্লিজ আর অস্বস্তিতে ফেলবেন না আমাকে, আমাকে একটু একা থাকতে দিন। এদিকে এদিকে চমকে সবকিছু দেখছে আর রাগে রাগে গজগজ করছে। এদিকে অভি বলতে থাকে, কেন? আমি তোমাকে একা ছেড়ে দিচ্ছি। ছুটি, এই জলটুকু খেয়ে নাও, মনটা ভালো লাগবে। আর আমি আমি তোমাকে একাই রেখে যাব, কারণ কারণ মা কি সব বললো যে আজকে নাকি কাল রাত্রে কি রিচুয়ালস পালন করতে হবে। তাই তুমি তুমি ঘরের দরজাটা সুন্দর করে লাগিয়ে নিও, কেউ যেন আসতে না পারে। আমি আমি চলে যাচ্ছি। এই বলেই তখন দেখা যায় অভি ছুটিকে জলটা খাইয়ে দেয়। এরপরে ছুটি বলতে থাকে, ঠিক আছে, আপনি আপনি যেতে পারেন। এরপরে দেখা যায় এদিকে চুমকি বলতে থাকে, কি ভেবেছিস ছুটি, তোকে তো এভাবে এভাবে সবার সামনে অপদস্থ করতে পারলাম না, এখন সবার সামনে অপমান করব, অপমানের বোঝা এবার সহ্য কর দেখি। এই বলে একটি হাতুড়ি নিয়ে এসে ছুটির ঘরের দরজা ভাঙতে থাকে। তখনই অভি এসে বলতে থাকে, কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? তখনই তখনই দেখা যায় চুমকি ভয় পেয়ে যায় আর বলতে থাকে, না মানে ছুটির সঙ্গে একটু দেখা করতে এসেছিলাম। তখনই অভি বলতে থাকে, তো ডাক দিন। তখনই দেখা যায় অভির ঠাম্মি এসে বলতে থাকে, এটাই তো আমাদের পরিমা। পরিমা তো আগে সব সময় শুধু অন্যের কথাই ভেবে এসেছে, কখনো নিজেরটা ভাবেনি। এই কথা শুনে রেগে যায় অভির মা মনে মনে বলতে থাকে, এই মেয়েটা কখনোই পরি হতে পারে না। এরপরে দেখা যায় তখনই তখনই দেখা যায় ঠাম্মি বলতে থাকে, কি হয়েছে মা, এভাবে তুমি দাঁড়িয়ে আছো কেন? ঠিক তখনই দেখা যায় পরীর হাত থেকে হাতুড়িটা পড়ে যায়। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। তখনই অভি বলতে থাকে, কি ব্যাপার, একটু সরে দাঁড়ান তো দেখি। এই বলেই অভি হাতুড়িটা হাতে তুলে নেয় আর বলতে থাকে, আচ্ছা আচ্ছা ঠাম্মি, একটা কথা বলো তো, তুমি যখন কারোর সঙ্গে দেখা করতে চাও তুমি কি হাতুড়ি সঙ্গে নিয়ে যাও, বলো তো? এ কথা শুনে অবাক হয়ে যায় ঠাম্মি। তখনই চুমকি অনেক ভয় পেতে থাকে। এরপরে অভি বলতে থাকে, তুমি তুমি এখানে এই হাতুড়ি নিয়ে কেন এসেছিলে বলো? কেন এসেছিলে? এই ঘরটা আমার, এই বাড়িটা আমার, তাই আমাকে তোমার কৈফিয়ত দিতেই হবে যে তুমি আমার ঘরের সামনে এই হাতুড়ি নিয়ে কি করতে এসেছিলে। আসলে আসলে সত্য কথা কি জানো, ও ও ছুটিকে সবার সামনে অপদস্থ করতে চেয়েছিল। ও চেয়েছিল যে ও হাতুড়ি দিয়ে দরজা ভেঙে ছুটিকে বাইরে বের করে আনবে, আর ছুটির সঙ্গে আমার দেখা হয়ে যাবে, এটা নিয়ে সবাই ছুটিকে কথা শোনাবে, ছুটিকে অপমানিত করবে। কি তাই তো চুমকি? তখন এই কথা শুনে চুমকি ভয় পেয়ে যায়। চুমকি কোনো কথা বলে না, চুমকি ন্যাকামো করতে শুরু করে, জ্ঞান হারানোর চেষ্টা করে। তখনই দেখা যায় অভি বলতে থাকে, একদম ন্যাকামো করবে না, তোমার ন্যাকামো আমার আর ভালো লাগছে না, জাস্ট সহ্য হচ্ছে না আমার, অনেক ন্যাকামো করেছো। ঠাম্মি, তুমি কি বলেছিলে? এ পরি কখনোই হতে পারে না, আমার পরি কখনো এরকম বিহেভ করতে পারে না, ও কখনো নিজে নিজে অন্যায় করে অন্যের উপর নির্ভরশীল হয় না। তখন দেখা যায় ঠাম্মির হাতে হাতুড়িটা তুলে দেয় অভি আর বলতে থাকে, হাতুড়িটা তোমার কাছে রেখে দাও, যদি কারোর সঙ্গে দেখা করতে যাও তখন নিয়ে যেও, এই যে এই মেয়েটার মতো। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় ঠাম্মি। এরপরে অভি সেখান থেকে চলে যায়। তখনই দেখা যায় যে চুপকে মনে মনে বলতে থাকে, আমি আমি কাউকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না অভি, তুমি কিছুতে আমার থেকে দূরে যেতে পারবে